ইসলামিক তালিমাতের কিতাবগুলোতে এটি খুঁজে পাওয়া যায় যে হজরত ইলিয়াস আলাইহিসসালাম এবং হজরত খিজির আলাইহিসসালাম রমজানের সম্পূর্ণ মাস বাইতুল মুকাদ্দাসে থাকতেন আর প্রত্যেক বছর হজ করার জন্য মক্কা মুকাররমায় তাশরিফ নিয়ে আসেন। যারা এই বিষয়ে বিশেষ জ্ঞানী তাদের কাছ থেকে বর্ণনা এসেছে যখন কিয়ামত খুব সন্নিকটে চলে আসবে তখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তাদের রূহকেও কবজ করে নেওয়া হবে, কেননা আল্লাহর ওয়াদা সত্য, অবশ্যই কিয়ামতের আগে সকল মানুষকেই মৃত্যুবরণ করতে হবে এক আল্লাহ ব্যতীত। এছাড়া বাকি দুজন নবী আসমানে জীবিত অবস্থায় আছেন এখন, তারা হলেন হজরত ইদ্রিস আলাইহিসসালাম এবং হজরত ঈসা আলাইহিসসালাম। হজরত ইদ্রিস আলাইহিসসালামের সম্পর্কে উল্লেখিত আছে যে হজরত ইদ্রিস আলাইহিসসালাম সেই প্রথম মানব ছিলেন যিনি প্রথম কাপড় বুনেছিলেন। এই যে আমরা কাপড় পরছি, এই কাপড়ের শিল্পটা হজরত ইদ্রিস আলাইহিসসালাম আবিষ্কার করেছিলেন। তিনি সর্বপ্রথম কাপড় বুনেছিলেন। তার আগে মানুষ জীবজন্তুর চামড়া পরিধান করে থাকত। রেওয়ায়েতের মতে এটিও জানা যায় যে হজরত ইদ্রিস আলাইহিসসালাম এই পৃথিবীতে সর্বপ্রথম কলম দ্বারা লেখাপড়া এবং জ্ঞান দান করার পদ্ধতি শিখিয়েছিলেন। সুবহানাল্লাহ! তিনি একদিকে যেমন মহান রব্বুল আলামিনের বাণীবাহক ছিলেন, অন্যদিকে তিনি আবার বিজ্ঞানীও ছিলেন, মানব কল্যাণে নিত্য নতুন আবিষ্কারে ব্যস্ত ছিলেন। আপনাদেরকে জানিয়ে রাখি, ইদ্রিস শব্দের অর্থ হল শিক্ষায় ব্যস্ত থাকা ব্যক্তি। হজরত ইদ্রিস আলাইহিসসালামকেও আল্লাহ রাব্বুল আলামিন জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নিয়েছিলেন। হজরত ইদ্রিস আলাইহিসসালামের সম্পর্কে রেওয়ায়েতে এসেছে, যেদিন থেকে তাকে উঠানো হয়েছিল সেদিন থেকে আজ পর্যন্ত তিনি জীবিত অবস্থায় আছেন আর তিনি জান্নাতে উপস্থিত রয়েছেন। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে হজরত ইদ্রিস আলাইহিসসালাম জীবিত অবস্থায় আছেন এবং জান্নাতে বসবাস করছেন। আল্লাহু আকবার! এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিনের দ্বিতীয় নবী যিনি আসমানে জীবিত অবস্থায় আছেন তিনি হলেন হজরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম। আল্লাহ রাব্বুল আলামিন হজরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালামকে বনি ইসরাঈলদের জন্য নবী হিসাবে পাঠিয়েছিলেন। কিন্তু যখন ঈসা আলাইহিসসালাম সেই মানুষদের কাছে আল্লাহর দ্বীনের দাওয়াত দিলেন, তখন তাদের মধ্যে কিছু মানুষ ঈসা আলাইহিসসালামকে কবুল করে নিয়েছিল, কিন্তু বেশিরভাগ মানুষই তার শত্রুতে পরিণত হয়ে যায়। আর তারা একটি পরিকল্পনা করেছিল যে কোনোভাবে তারা ঈসা আলাইহিসসালামকে শূলবিদ্ধ করে হত্যা করবে। কিন্তু যখন হজরত ঈসা আলাইহিসসালামকে শুলে চড়ানোর সময় আসলো, তখন যে ব্যক্তি মূল চক্রান্তকারী ছিল, রব্বুল আলামিনের হুকুমে তার চেহারা ঈসা আলাইহিসসালামের মতো হয়ে যাওয়ায় লোকজন তাকেই শূলবিদ্ধ করল। আর এদিকে আল্লাহ রব্বুল আলামিনের বন্ধু হজরত ঈসা আলাইহিসসালামকে আসমানে নিয়ে যাওয়া হলো। সুবহানাল্লাহ! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি